সেই অঞ্চলে মানুষের একটা জীবনধারা আছে। আমরা একভাবে কথা বলি, একভাবে আনন্দে নেচে উঠি, অপরের দুঃখে আমরা কাঁদতে পারি, আমরা ভাত খাই। আমাদের গ্রামে গ্রামে কবি গান, পুতুল পুতুল নাচ, আমাদের মাঝিরা সারি গান, মাঝিদের সারি গান, এটাই হচ্ছে আমাদের জীবনধারা। এবং আমরা হচ্ছে বাঙালি। এবার আমি একটা ছোট্ট গল্প বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গল্প। ট্রেনে করে এক ৮০ বছরের বৃদ্ধ, এক জাপানি বয়স্ক মানুষ ট্রেনে করে যাচ্ছে, তার পাশে একটি যুবক ছেলে। তো যেতে যেতে দুইজন দুজনকে হ্যালো করলো, জিজ্ঞেস করলো কেমন আছেন। তো বয়স্ক লোকটি বললো যে ভালোই আছি, তুমি কেমন আছো। তাদের মধ্যে মধ্যে আস্তে আস্তে কথোপকথন শুরু হলো। এক পর্যায়ে সেই বয়স্ক ভদ্রলোক বলছিলেন যে, শোনো হে বালক, আমি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ক্যাম্পে বন্দী ছিলাম। আমার সাথে আমার শত শত সহযোদ্ধা, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু একটা কথা কি জানো, যে যখন তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়েছে এবং তাদেরকে আর এক মুহূর্ত পর গুলি করে মেরে ফেলা হবে, তখন কিন্তু আমার সেই বন্ধু সৈনিক, সে মা মা বলে চিৎকার করেছে। আর যাদের একটু বয়স বেশি ছিল, আমার যে সমস্ত সহযোদ্ধাদের বয়স মধ্যবয়সী, তারা কিন্তু তাদের আদরের শিশুদের নাম, ছেলে মেয়ের নাম বলে শেষ মুহূর্তে গুলি খাওয়ার আগে তাদের ছেলে মেয়ের নাম বলে চিৎকার করতে করতে তাদের বুকে গুলি লেগেছে, তারা মারা গেছে। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, যখন মৃত্যুর আগের মুহূর্তে তারা কিন্তু কোনো নেতার নাম বলেনি, তারা কিন্তু তাদের দেশ নিয়ে চিৎকার করেনি। এই ঘটনাটা আমি পড়েছিলাম বেশ আগে, একটা জাপানি গল্পের বাংলা অনুবাদ। কিন্তু আমি পড়ছিলাম আর ভাবছিলাম, আমাদের বাঙালির বেলায় এই কথাটা একদমই সত্যি নয়। আমরা যখন ভাষার জন্য আন্দোলন করেছি, আমরা অকাতরে ভাষার জন্য বুক চিতিয়ে আমাদের মায়ের অপমানের শোধ নিতে গিয়েই, আমাদের রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা অকাতরে প্রাণ দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে যুবক ছেলেটি পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছিল, তারা জয় বাংলা স্লোগান দিতে দিতেই মারা গেছে। বেশিরভাগ শহীদ মুক্তিযোদ্ধা মৃত্যুর আগে দেশের কথাই ভেবেছে, দেশের স্বাধীনতার কথাই ভেবেছে। বাঙালি বিশ্বের বুকে অনন্য। আমরা হয়তো এটার মূল্য বুঝি না, কিন্তু যারা প্রাণ দিয়ে ভাষার দাবিতে আমাদের ভাষা প্রতিষ্ঠা করেছে, প্রাণ দিয়ে যারা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছে, তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তারা মারা গেছে। আমরা হচ্ছে সেই বাঙালি। এবার একটু প্রবাসী বাঙালির কথায় আসি। আমরা যারা পরবাসী,
তারা আমরা জানি যে আমাদের ভেতরে সবসময় বাংলাদেশ, আমরা বাংলা ভাষাকে, বাংলাদেশটাকে সবসময় বুকের ভিতরে নিয়ে চলি। বাংলা সংস্কৃতির একটা শক্তিময়তা আছে। আমরা বাংলা বলতে গর্ববোধ করি। আমি চাই, আমার খুব ইচ্ছে যে আমরা যারা এখানে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ঠিক তেমনি করেই আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিটা বুঝতে পারে। এই যে আমরা আজকে এতগুলি 25-26 জন 30 জন ছেলে মেয়েকে নিয়ে গান করলাম, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা বাংলা ভাষাটাকে, আমরা যতদিন বেঁচে থাকবে বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিটা আমরা এই প্রবাসে প্রবাহমান রাখব। আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা অবিনাশী হোক। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের আগামী দিনগুলি, একটা রবীন্দ্রনাথের কথা আছে যে আমরা যেথায় থাকি, যে যেখানে, আমাদের বাঁধন আছে প্রাণে প্রাণে। আমরা তাই যেখানেই থাকি, আমাদের পার্বণে, আমাদের উৎসবে আমরা সবাই এক হই। সেটা প্রাণের টানেই আমরা এক হই। এই প্রাণের টানটা যেন আপনাদের থাকে আজীবন। সবার সাথে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নববর্ষ আপনাদের জন্য মঙ্গল নিয়ে আসুক। আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হচ্ছে। Say